এই যে দেখতে পাচ্ছেন সামনের গাড়িগুলো সিরিয়াল ছিল এটিগুলো, আর এইগুলো ব্যাটারি ঢুকানো হয়েছে। সামনে অনেক গাড়ি আছে, এদিকেও গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো ফজরের নামাজের পর থেকে তার আগে থেকেই এই লাইনগুলো দেওয়া ছিল, এই গাড়িগুলো ব্যাটারি ঢুকানো হয়েছে। তবে প্রত্যেকটা পাম্পে যদি যখন থেকে গাড়ি মানে জমায়েত হয় তখন থেকে যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এরকম সমস্যা হবে না। তো এই গাড়িগুলো আছে এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে থেকে দাঁড় করা আছে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন, বুঝছেন, সামনেও আছে। এবং এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলগুলো, এটা 2টা করে লাইন ছিল, কিন্তু এই যে মোটর সাইকেলগুলো এটা ব্যাটারি ঢোকানো হয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা তেলের পাম্প যদি যখন থেকে মোটর সাইকেল জমায়েত হয় তখন থেকে যদি তেল দেয় তাহলে কিন্তু এইরকম গ্যাঞ্জাম হবে না। হ্যাঁ, কিন্তু ওই যে তেল দিতে চাইছে ওই ভোর থেকে মোটর সাইকেল জমায়েত শুরু হয়ে গেছে, হ্যাঁ, এই কারণে গ্যাঞ্জাম হচ্ছে। তারপর 9টার দিকে যদি তেল দেয় তাহলে আরও কত গাড়ি হবে, অনেক গাড়ি হবে। আর এই গ্যাঞ্জামটা হচ্ছে তেলের পাম্প পালার কারণেই হচ্ছে। যখন তেল যদি আগে থেকে দেয় তাহলে দেখা যাচ্ছে যে আধা ঘন্টার মধ্যেই এই তেলগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে মোটর সাইকেলের তেল দেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আসলে সঠিক সময় তেল দিচ্ছে না, দিচ্ছে 9টার দিকে। এই কারণে গ্যাঞ্জাম এইভাবে হচ্ছে। যদি ওই তখন থেকেই তেলগুলো দেওয়া শুরু করতো তাহলে কিন্তু এই গ্যাঞ্জামগুলো হতো না। তখন মোটর সাইকেলরা আসে উন্মুক্তভাবেই তেল নিতে পারতো। এই দেখেন, আরও শুনছি যে 9টার দিকে দিবে তেল। তো 9টার দিকে যদি তেল দেয় তাহলে মোটর সাইকেল আরও ব্যাটারি অনেক হবে, তেল আরও অনেক হবে মোটর সাইকেল। তো এই কারণেই মানে বলে চাচ্ছি যে প্রত্যেকটা তেলের পাম্পে আমি রিকোয়েস্ট করবো তেলের পাম্পওয়ালাকে যে মোটর সাইকেল যখন থেকে আসবে তখন থেকে দেওয়া শুরু করলে এই গ্যাঞ্জামগুলো হবে না। এই জনগণরা ভুক্তভোগী হচ্ছে। এখানে আছে অনেক চাকরিজীবী যারা ব্যাংকে চাকরি করে, শিক্ষকতা করে, তাদেরকে সঠিক টাইমে পৌঁছাতে হয়। তারা যদি ঠিক মতন তেল না পায় তাহলে কিন্তু একটা গ্যাঞ্জাম বেঁচে যায়। দেখেন এখানে অনেক মোটর সাইকেল দাঁড়িয়ে আছে এবং অভিভাবকরাও দাঁড়িয়ে আছে মোটর সাইকেলে। এই যে মোটর সাইকেলে এখানে ঢুকানো হচ্ছে। তো যা চাকরিজীবী করে না, আগে থেকে তেলটা দিলে এইরকম চাকরিজীবীরা ভুক্তভোগী হতো না। অনেকেই দাঁড়িয়ে আছে, এখনও তেল দিচ্ছে না। দেখেন তেলের পাম্প খোলেনি গো। এখন বাজে কয়টা বাজে দেখি, 7টা বাজে। 9টার সময় দেওয়ার কথা, 9টার সময় যদি দেয় তাহলে মোটর সাইকেল আরও অনেক হবে, তখন গ্যাঞ্জাম লাগে যাবে। আসলে যখন থেকে মোটর সাইকেল জমাতে হচ্ছে তখন থেকে মোটর সাইকেলের তেল যদি দিত তাহলে কিন্তু মনে হয় উন্মুক্তভাবেই মোটর সাইকেলের তেল পাবে। এখন কিন্তু দেখেন মোটর সাইকেল আসছে না, এতে একটার পর একটা মোটর সাইকেল ঢোকানো হচ্ছে, গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। অভিভাবকরা দেখেন যারা আছে মোটর সাইকেলের অভিভাবকরা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে। এভাবে তেল দিলে তো আর মানে গ্যাঞ্জাম হবে। দেখেন 2টা সাইড লাইন ছিল, কিন্তু ব্যাটারি লাইনগুলো ঢোকানোর কারণে এই সমস্যাগুলো হচ্ছে। দেখেন কত দূর পর্যন্ত লাইন গেছে। যদি সঠিক টাইমে এই মানে তেলগুলো দিত, আমি যখন আসছি তখন ফজরের নামাজের অনেক আগে আসছি, আসার পরও মোটর সাইকেলের মানে গ্যাঞ্জাম। তখন থেকে যদি দেখা যাচ্ছে তেল দিত তাহলে এই গ্যাঞ্জামগুলো হতো না। তাই আমি রিকোয়েস্ট করবো তেলের পাম্পওয়ালাকে, গাড়ি যখন থেকে জমায় তখন থেকে তেল দেওয়া শুরু করলে মানে এই গ্যাঞ্জামগুলো হয় না, উন্মুক্তভাবে তেল পাবে। আরও যদি 2 ঘন্টার পর তেল দেয় তাহলে কেমন লাগে বলো। এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো ব্যাটারি ঢুকানো হয়েছে, এটা খুবই খারাপ হয়েছে,